भी थे और दुनिया के बड़े बड़े लोग थे, सरमाएदार लोग थे, मालदार लोग थे, खाना खा रहे थे। हज़रत हुज़ैफ़ा रज़ी अल्लाह ताला अन्हु उनके हाथ से एक लुक़मा नीचे गिर गया। उस लुक़मे को हज़रत हुज़ैफ़ा ने उठा करके खा लिया। उस पर कुछ लोग ऐसे देख रहे थे आंखों के किनारों से। तो कुछ सहाबी ने, किसी सहाबी ने कहा कि ऐ हुज़ैफ़ा, लोग क्या कहेंगे, बड़े बड़े लोग हैं, मालदार किस्म के लोग हैं, सरमाएदार किस्म के लोग हैं, सरदार किस्म के लोग हैं, लोग ये कहेंगे मोहम्मद के साथ भूखे हैं कि एक लुक़मा हाथ से गिर गया, उसको भी उठा करके आपने ये खा लिया। क्या ज़रूरत है, खाना तो वाफिर मिक़दार में, बड़े मिक़दार में मौजूद है, आपने उसको उठा करके क्यों खाया? तो हज़रत हुज़ैफ़ा ने फरमाया, आतरुकु सुन्नत हबीबी लिहाउलाए सुफ़ाह, क्या इन बेवकूफ़ों की वजह से मैं मोहम्मद की सुन्नत को तर्क करूँगा? खुदा की कसम, चाहे कोई मजाक करे, जितना भी करे, उससे कोई फ़र्क नहीं पड़ेगा। मेरे नबी की सुन्नत यही है कि अगर कोई लुक़मा गिर गया तो उसको भी तो ज़ाय न करना है, खाने का एहतराम करना है, खाने की कदर करनी है, इसलिए मैं उसको उठा करके खाऊंगा। बाकी कोई मजाक उड़ाए, मैं लोगों के मजाक की मुझे परवाह नहीं है, मुझे अल्लाह और रसूल की खुशनुदी मुझे चाहिए। माशाअल्लाह। বলতেছিলেন যে একবার দাওয়াতের মাঝে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেয়েছিলেন। খানা খাওয়ার মাঝে হঠাৎ করে কিছু খানা ওই নিচে পড়ে গেছে। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খানাটাকে উঠাইলেন, উঠাই আবার খাইলেন। কিছু বড় লোক, কিছু আমির বর্গের লোক, তারা আর চোখে দেখতেছিলেন যে করে কি, দেখো এই খানাটা পড়ে গেছে, এটা উঠাই গেছে, এটাও কি হলো? এই কথা মানে ব্যঙ্গভাবে তার দিকে তাকিয়েছে। হযরত হুযায়ফা সাথে আরো সাহাবী ছিলেন, বলতেছে হুযায়ফা, এই যে সমস্ত লোকেরা তোমার দিকে ব্যঙ্গ করে তাকিয়ে আছে, এটা করার কি বা দরকার ছিল? হযরত হুযায়ফা বললেন, আরে এটা তো আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমি কি এই বেকুবদের দৃষ্টির কারণে আল্লাহর হাবিবের সুন্নতকে ছেড়ে দেব? এটা তো কখনোই হবে না। আমি তো আল্লাহর রাসূলের সুন্নতের গোলাম, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের গোলাম, তার সুন্নতের গোলাম। আমি কি করে এইখানে আল্লাহর রাসূলের সুন্নতকে তরক করতে পারি? এই সমস্ত বেকুব জাহেলদের কারণে এটা তো কখনোই হতে পারে না, কিছুতেই এটা সম্ভব না। মুহতারাম হাজরিন, এটাই ছিল সাহাবাদের আদর্শ এবং সাহাবাদের শিক্ষা। আমরা তো বিবি কি বলবে এই জন্য দাড়ি ফেলে দেই, বিবি কি বলবে এই জন্য শুটকুট পড়ি, ইসলামী পোশাকটা পর্যন্ত পড়তে পারি না। কেন? তারা তো আমির ওমরাদেরকে বৃত্তাঙ্গুলি দেখাইয়া আল্লাহ রাসূলের সুন্নাহকে সর্বোচ্চ শিখরে রেখেছেন। এই পর্যন্ত একটা জাতি এখনো আছে যারা সারা পৃথিবীকে বৃত্তাঙ্গুলি দেখাইয়া কোরআন এবং সুন্নাহকে এখন এই পৃথিবীতে জারি করেছেন। এই জাতি এখনো আছে। আমরা আঙ্গুল দেখাইয়া তাদেরকে দেখাইতে পারি। আমার মেহমান বলতেছিলেন যে এই বড় মজলিসে, দাওয়াতের মজলিসের মাঝে হযরত হুযায়ফা সকলকে রাসূলের সুন্নাতকে সর্বোচ্চ রেখে তাদের মতবাদকে পায়ে পিষ্ট করে দেখিয়েছেন যে মুহাম্মদের গোলাম কখনোই মুহাম্মদের সুন্নতের এক চুল পরিমাণ বাহিরে যায় না। মুহতারাম হাজিরের জন্য আমরা আমাদের জীবন